হ্যালো বন্ধুরা, আজকে আবার মঙ্গলবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখন তো রূপকথার গল্প বলছি, আর একটা রূপকথার গল্প নিয়ে এসেছি। এটা একটা ছোট্ট পাখির বাহাদুরে তার গল্প। সুন্দর একটা, অপূর্ব সুন্দর একটা ছোট্ট পাখি, তার নাম হীরামন। সেই বাহাদুর হীরামনের গল্প বলবো। তাহলে তোমরা সবাই রেডি? শোনো। বহুদিন আগে কোনো এক জঙ্গলের ধারে বাস করত এক ব্যাধ। তার কাজ ছিল তীর দিয়ে পাখি শিকার করা, নয়তো ফাঁদ পেতে পাখি ধরে বাজারে বিক্রি করা। তো একদিন ব্যাধ ফাঁদ পেতে পাখি ধরতে গিয়ে তার ফাঁদে একটা ছোট্ট সুন্দর, অপূর্ব সুন্দর একটা ছোট্ট পাখি ধরা পড়েছিল। সে ভাবছে, এই পাখিটা কি পাখি, আমি তো কোনোদিনও দেখিনি। তখন হাঁ করে ব্যাধ সেই পাখিটার দিকে তাকিয়ে রয়েছে, খুব মোহিত হয়ে গেছে পাখিটাকে দেখে আর কি। সেই সময় হঠাৎ পাখিটা কথা বলে বলল, মানুষের গলায় বলে উঠল যে আমি হলাম হীরামন পাখি। তুমি আমাকে রাজার কাছে নিয়ে যাও আর আমাকে ওখানে বিক্রি করে দাও, কিন্তু দাম বলো না, দাম আমি নিজের দাম নিজেই বলবো। ব্যাদ বলল ঠিক আছে। ব্যাদ গেল রাজার কাছে পাখিটিকে নিয়ে গিয়ে বলল, মহারাজ, আমার ফাঁদে এই হীরামন পাখিটা ধরা পড়েছে, এটাকে আমি আপনার কাছে বিক্রি করতে চাই। রাজা তো পাখিটিকে দেখে খুব খুশি হলেন, বাহ কি সুন্দর পাখি, এরম পাখি আমি কোনোদিন দেখিনি। বলে এটা কি পাখি? ব্যাদ বলল এটা হীরামন পাখি। বলে তা এর দাম কত? ব্যাদ বলল দাম পাখি নিজের মুখেই বলবে। তখন রাজা বলল, ও ও আবার কথা বলতে পারে? তখন ব্যাদ বলল হ্যাঁ। তখন রাজা জিজ্ঞেস করলো, বেশ, তা হীরামন পাখি তোমার দাম কত? তখন হীরামন করলো কি, রাজাকে একটা পা তুলে প্রণাম জানালো, জানিয়ে বলল, মহারাজ, আমার দাম হচ্ছে 1000 স্বর্ণ মুদ্রা, মানে 1000 মোহর। তখন রাজা বললেন, 1000 মোহর? তুমি দেখতে খুব সুন্দর, তোমাকে কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম, কিন্তু তা বলে তোমার দাম এত? তখন হীরামন বলল, রাজামশাই, পরে বুঝতে পারবেন আমার দাম কেন এত। এখন আপনি ব্যাদকে এই টাকাটা দিয়ে আমাকে আপনার কাছে রাখুন, আমি আপনার অনেক উপকারে আসব। হীরামন পাখি ভবিষ্যতও দেখতে পারত, তাই জন্য সে রাজাকে বলল, আপনি আমার কাছে রাখুন, আপনার অনেক উপকারে আসবো আমি। রাজা তখন করলো কি, ওর পাখির কথায় বিশ্বাস করে ব্যাদকে 1000 মোহর দিয়ে দিল। ব্যাদ তো নিয়ে বাড়ি চলে গেল, তার তো খুব খুশি, আর পাখি শিকার করতে যেতে হবে না, তার বেশ আরামসে সংসার চলে যাবে। এদিকে রাজা একটা সুন্দর সোনার খাঁচা তৈরি করলো। সোনার খাঁচা তো বড় একটা, চকচক করছে সোনার খাঁচার মধ্যে সুন্দর দেখতে পাখিটাকে রাখলো। পাখি রাজাকে রোজ নানা রকম উপদেশ দিত, শাস্ত্রের কথা শোনাতো, গান গেয়ে শোনাতো। রাজা এত মোহিত হয়ে যেতেন পাখির সঙ্গে থাকতে, আর এত ভালো লাগতো পাখির কথাগুলো, যে রাজা সারাদিন তার সঙ্গে কাটাতো। এদিকে তার তোর 6 রানী আছে, সেই 6 রানী সন্ধেবেলা হলে রাজা আসতো, পাশা খেলতো, এইসব খেলতো, তারা সব পাশার ছক টক সাজিয়ে বসে থাকতো, কিন্তু রাজা আর আসে না। রাজা তো হীরামনের সাথে গল্প করতে ব্যস্ত, রাজা আর আসে না। তো এরম করে রাজা রানীদের মহলে যায় প্রায় ছেড়ে দিল। তখন রানীরা খুব হীরামনের ওপর রেগে গেল, বলে এই পাখিটাকে যেমন করে হোক মেরে ফেলতে হবে। একদিন রাজা বনে শিকার করতে যাবে, 4-5 দিন তার মৃগয়া লাগবে। রাজপ্রাসাদ থেকে সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে গেল। তখন 6 রানী করলো কি, হীরামনের ঘরের দিকে এগোলো হীরামনটাকে মারবে বলে। 6 রানী যেই আসছে, তখন হীরামন বুঝতে পারলো বিপদ খুব কাছে। 6 রানী আসতে হীরামন করলো কি, খুব সুন্দর স্বরে কৃষ্ণের ননিচুরির গান গাইতে লাগলো। তো রানীরাও মোহিত হয়ে গেল, গান শুনে তারা যে যার ঘরে চলে গেল। তারপর তাদের মনে পড়লো, আরে আমরা তো হীরামনটাকে মারতে গেছিলাম। তখন তারা বলল কি, চলো এবার আমরা হীরামনটাকে মারবো, ওর কোনো কথায় আমরা কান দেবো না, কান বন্ধ করে রাখবে। বলে তারা হীরামনটা পাখির ঘরের দিকে গেল। তখন হীরামন বুঝলো যে না, এবারে আর বাঁচা যাবে না।
তখন সে ঘরের চারিদিক দেখলো, দেখে টেখে দেখলো যে একটা জল বেরোনোর ফুটো আছে। ছোট্ট পাখি তো, ও ফুটো দিয়ে ভাবলো আমি তো এই ফুটো দিয়ে বেরিয়ে যেতে পারবো, ঠিক আছে দেখা যাক এবার কি হয়। রানীরা এলো, এসে রানীরা বলল, হ্যাঁ হীরামন পাখি, তুমি তো খুব বুদ্ধিমান পাখি নাকি, তাহলে তুমি বলো তো আমাদের মধ্যে কে সব থেকে সুন্দরী আর কে সব থেকে কুৎসিত? তখন হীরামন বলল যে ঠিক আছে আমি বলতে পারি, কিন্তু এত দূর থেকে তোমাদের না ভালো করে কাছে গিয়ে দেখে আমি কি করে বলবো? তো তোমরা আমাকে খাঁচা থেকে না বার করলে আমি কি করে বলবো? তখন রানীরা বলল, আচ্ছা তুমি খুব চালাক না, বলে সব দরজা জানলা বন্ধ করে দিল, কিন্তু ফুটোটা তাদের নজরে পড়লো না। হীরামনকে খাঁচা থেকে বার করলো। হীরামন খাঁচা থেকে বেরিয়ে সব পাখি, সব রানীদের কাছাকাছি একবার করে ঘুরে টুরে দেখে টেকে, রানীরা ভাবছে তাদের দেখছে, দেখে টেকে ফুটোর কাছটায় গিয়ে বসলো। বলল, হে রানীরা, তোমরা হচ্ছ সবাই কুৎসিত, কেউ সুন্দরী না। 7 সমুদ্র 13 নদীর পারে যে এক রাজকন্যা আছে সেই সবচেয়ে সুন্দরী, বলে ফুরুত করে ওই দিয়ে জলের যাওয়ার ফুটোটা দিয়ে বেরিয়ে চলে গেল। রানীরা তো হতবাক হয়ে গেল, আরে কি হবে? রানীরা দৌড়ে দৌড়ে নিজেদের ঘরে চলে গেল। এদিকে রাজা 4-5 দিন পর ফিরে এলো, ফিরে এসে দেখলো হীরামন পাখি নেই। তার রাজার তো খুব মন খারাপ হয়ে গেল, সবাইকে জিজ্ঞেস করলো কোথায় আমার হীরামন পাখি, কিন্তু সবাই বলল আমরা জানি না। রানীদের জিজ্ঞেস করলো, রানী বললো আমরা কি করে জানবো, তুমি তো শিকারে যাওয়ার সময় কি আমাদের পাখির দায়িত্ব দিয়ে গেছিলে, সরি, যে আমরা বলবো। তখন রাজা খুব মনমরা হয়ে থাকতো। এদিকে মন্ত্রীরা দেখলো যে রাজার তো এরম মনমরা হয়ে পড়ে থাকলে তো রাজ্যভার সামলানো যাবে না। তখন তারা ঢেড়া পিটিয়ে দিল নগরে, যে যে হীরামন পাখিকে ধরে দিতে পারবে তাকে 500 টাকা দেওয়া হবে, 5000 টাকা দেওয়া হবে, সরি 5000 টাকা দেওয়া হবে। তখন হীরামনটা কাছাকাছি ছিল। হীরামন তখন করলো কি, একটা গরিব কাঠুরের কুড়ে ঘরের ওপরে গিয়ে বসলো, নিয়ে একটা কাঠুরকে ডেকে বলল, হে কাঠুরে, তুমি আমাকে এক কাজ করো, রাজার কাছে নিয়ে যাও, তাহলে তুমি 5000 টাকা পাবে, তাহলে তোমার সংসার ভালো করে চলবে। তখন কাঠুরে তার কথা শুনে তাকে রাজার কাছে নিয়ে গেল, রাজা তাকে 5000 টাকা দিল। আবার হীরামন পাখিটাকে ফিরে পেয়ে রাজা খুব খুশি হলো। তখন হীরামন পাখি রাজাকে রানীদের কীর্তিকলাপের কথা বলল, যে এরা এইরকম, এরা আসলে মানুষ নয় মহারাজ, এরা হচ্ছে এক একটা রাক্ষসী, একদিন সুযোগ বুঝে রাজ্যের সবাইকে খেয়ে নেবে, আপনিও নিস্তার পাবেন না। মহারাজ তো ভয় পেয়ে গেলেন, বলে কি বলো হীরামন, এরকম ব্যাপার? বলছে হ্যাঁ। তখন রাজা বলছে ঠিক আছে। রাজা কিছু ভেবে চিনতে মন্ত্রীর সাথে সলা পরামর্শ করে একটা বড় গর্ত খুঁড়ে তাদেরকে মাটির চাপা দিয়ে মেরে ফেলে। এবার রাজার আর কোনো সমস্যা নেই, রাজা রাজকার্য করে আর হীরামনের সাথে গল্প করে। একদিন রাজা হীরামনকে বলল, আচ্ছা হীরামন, তুমি যে বারবার বলো 7 সমুদ্র 13 নদীর পারে এক সুন্দরী রাজকন্যা আছে, তো তার কাছে আমি কি করে যেতে পারবো? বলো, মহারাজ আপনাকে যেতে হবে কেন, আমি আপনাকে নিয়ে যাব, কিন্তু তার আগে আমি যা বলবো তাই করতে হবে। তখন রাজা বললেন, ঠিক আছে, কি করতে হবে? বলল, মহারাজ আপনার আস্তাবলে যেসব ঘোড়া আছে তার মধ্যে একটা পক্ষীরাজ ঘোড়া আছে, সেইটাকে আপনাকে চিনিয়ে দেবো, চলুন। তখন রাজা বললেন, আমার ঘরে আমার আস্তাবলে পক্ষীরাজ ঘোড়া কোথায়? বলে, আছে মহারাজ, চলুন আমাকে নিয়ে। রাজা নিয়ে গেল। সব বড় বড় তেজি তেজি ঘোড়া রয়েছে, সেগুলোর কারোর কাছে না গিয়ে হীরামন গিয়ে একটা ঘিয়ে ভাজা রঙের ঘোড়া, রোগা শুকনো, কাছে গিয়ে বসে বলল, মহারাজ এটাই আসল পক্ষীরাজ ঘোড়া। রাজা বলল, কি বলো হীরামন? রাজা একটু রেগে গেল, এই ঘোড়াটা কোনো কাজের নয়, এটা তো ফালতু ঘোড়া, এটা কখনো পক্ষীরাজ হয়? তখন হীরামন বলল, মহারাজ আমি কি কখনো বাজে কথা বলেছি? এটাই হচ্ছে আপনার ধপধপে সাদা পক্ষীরাজ ঘোড়া, আপনি এটাকে আলাদা আস্তাবলে নিয়ে চলুন, সেখানে গিয়ে আপনি 6 মাস ধরে এর খাওয়া দাওয়া পরিচর্যা করুন, দেখবেন এর রূপ বেরিয়ে আসবে। তখন বলল যে ও ঠিক আছে। রাজা সেই রকম ব্যবস্থা করলেন, নিজে দাঁড়িয়ে থেকে সব খাওয়া দাওয়া করাতেন, পরিষ্কার করাতেন, নিজে দাঁড়িয়ে থাকতেন, সবাই করতো, দেখতেন, সুন্দর করে করতেন। 6 মাস পরে রাজা গিয়ে অবাক হয়ে গেল, সত্যি তো
সাদা ধপধপে একটা পক্ষীরাজ ঘোড়া হয়ে গেছে। তখন হীরামন বলল, মহারাজ এবার আমাদের যাবার সময় হয়েছে, আপনি বরং স্যাঁকড়াদের দিয়ে একটা বেশ 1000টার মতো রূপোর মটর দানা তৈরি করুন। তখন রাজা বললেন যে ঠিক আছে, সে তো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। স্যাঁকড়াদের বলল, তারা করে দিল। সেটা একটা থলিতে বেঁধে, ঘোড়ার গলায় বেঁধে সকালবেলা দুজনে হীরামন আর রাজামশাই বেরিয়ে পড়লেন। এবার হীরামন বলল, রাজামশাই আপনি ঘোড়ায় পিঠে বসে একটা চাবুক মারবেন আর বলবেন যে তুমি যদি আসল পক্ষীরাজ ঘোড়া হও তাহলে 7 সমুদ্র 13 নদী পাড়ের রাজকন্যার বাড়ির রাজপ্রাসাদে আমাকে নিয়ে চলো। ব্যাস একটাই মারবেন, দুটো কিন্তু মারবেন না, একের বেশি মারবেন না। বলে হীরামন রাজার কাঁধে বসলো। রাজা একটা চাবুক মেরে বলল, তুমি যদি আসল পক্ষীরাজ ঘোড়া হও তাহলে 7 সমুদ্র 13 নদী পাড়ে রাজকন্যার বাড়িতে রাজপ্রাসাদে আমাদের নিয়ে যাও। তার সঙ্গে সঙ্গে পক্ষীরাজ সাঁ করে উপরে উড়ে গেল। দুটো ডানা মেলে উড়তে 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 তীর বেগে উড়ে চলল। গিয়ে সকালে বেরিয়েছিল, সন্ধ্যের মধ্যে তারা রাজপ্রাসাদের কাছে একটা বড় গাছের তলায় এসে পৌঁছল। তখন রাত্রিবেলা করলো কি, হীরামন পাখি রাজাকে বলল, এবার মটর দানাগুলো রাজকন্যার ঘরের সামনে থেকে সোজা এই গাছ পর্যন্ত সাজিয়ে দিন। সাজিয়ে দেওয়া হলো। এবার তারা বসে রইল। ভোর হতে রাজকন্যার দাসী ঘর থেকে বেরিয়ে দেখলো রূপোর মটর দানা পড়ে আছে। তখন সে রাজকন্যাকে ডাকলো। রাজকন্যা তখন কি করলো, একটা ছোট্ট থলি নিয়ে রূপোর মটর দানাগুলো কোড়াতে 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 গাছতলায় এসে পৌঁছলো। তখন হীরামন বলল, ও যেই গাছতলায় আসবে অমনি ওকে আপনি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়ে সোজা আপনার প্রাসাদে উড়ে যাবেন। বললো ঠিক আছে। যেই ও গাছতলায় এলো, রাজা তাকে ধরে পক্ষীরাজ ঘোড়ায় বসালো, নিজে বসলো, হীরামন রাজার কাঁধে বসলো আর উড়ে গেল। একটা চাবুক মারলো। রাজা বলল, তুমি যদি আসল পক্ষীরাজ ঘোড়া হও তাহলে আমার রাজপ্রাসাদে নিয়ে যাও। তখন পক্ষীরাজ উঠে গেল, উঠতে লাগলো। কিন্তু রাজা ভাবলো একটু তাড়াতাড়ি যদি যাওয়া যায় বলে আর একটা চাবুক মেরে দিল। মারতেই পক্ষীরাজ, সেখানে একটা জঙ্গল ছিল তার উপরেই মেরেছিল, আর সেই জঙ্গলের মধ্যে নেমে পড়ল, আর উঠতে পারবে না। তখন রাজা বলল যে, হীরামন বলল, রাজামশাই সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, এ ঘোড়া আর 6 মাস উঠতে পারবে না। এ ঘোড়াকে আগের মতো 6 মাস সেবা যত্ন করতে হবে, আবার সে তবে উঠতে পারবে। এটা কি করলেন মহারাজ? তখন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজকন্যা শুনল। তারপরে কি হলো, সেই যে জঙ্গলটা নেমেছিল, সেই জঙ্গলটা যে রাজ্যের মধ্যে পড়ে সেই রাজ্যের রাজপুত্র জঙ্গলে শিকার করতে এসেছিল। তো সে সেই জায়গায় এসে পৌঁছলো। এসে রাজকন্যাকে দেখে খুব পছন্দ হলো। সে রাজাকে বলল, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। রাজা অথচ স্বাভাবিক রাজারা না করে দিল। তখন রাজপুত্র কী করলো, রাজার সাথে তলোয়ার যুদ্ধে নেমে পড়লো। এই রাজকন্যা ভাবছে এই রাজা যদি জিতে যায় ভালো হয়, রাজপুত্রকে তার পছন্দ হয়নি। সে তলোয়ারবাজি হতে 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 রাজা জিতেও যাচ্ছিল। রাজপুত্রকে হারতে দেখে রাজপুত্রের আর 2 সঙ্গী রাজপুত্রের সঙ্গে জুটে গিয়ে রাজাকে হারিয়ে দিল। এই অন্যায়ভাবে রাজা হেরে গেল। রাজপুত্র কী করলো, রাজকন্যাকে নিয়ে নিল। রাজকন্যা বলল, আমাকে শুধু নিলে হবে না, আমার এই ঘোড়াটাকেও নিতে হবে, এ আমার প্রিয় ঘোড়া, আমার সাথে থাকে। রাজপুত্র বলল, ঠিক আছে নিয়ে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে রাজপুত্র এত নৃশংস, রাজাকে না মারলো তো না মারলো, ছেড়ে দিল, কিন্তু তাকে অন্ধ করে দিয়ে গেল। দিয়ে রাজকন্যাকে নিয়ে চলে গেল। রাজকন্যাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে বলল, এবার আমি তোমাকে বিয়ে করব। রাজকন্যা বলল যে রাজপুত্রকে, সেটা তো এখন সম্ভব নয়। রাজপুত্র বলল, কেন সম্ভব নয়? বললো, আমার একটা 1 বছরের ব্রত আছে। আমি বলেছিলাম যদি আমি বিয়ে করি, সে করার সময় যখন সময় আসবে তখন আমি 1 বছরের ব্রত পালন করব। সেই ব্রতটা শেষ হলেই আমি বিয়ে করতে পারবো। রাজপুত্র বললো, আর এমন কি কথা, তখন তুমি করো। বললো, না, তার জন্য আমার একটা নিজস্ব ঘর চাই, আমি সবার সাথে থাকতে পারবো না, সেই ব্রতটা এমন। রাজপুত্র বললো, ঠিক আছে, তোমায় একটা রাজপ্রাসাদের বাইরে একটা ঘর করে দিচ্ছি, তুমি সেখানে থাকো। তো রাজপুত্র রাজপ্রাসাদের বাইরে একটা সুন্দর ঘর করে দিল, রাজকন্যাকে সেখানে বলল থাকতে। রাজকন্যা বলল, আমাকে আমার ঘোড়াটাও সঙ্গে দিতে হবে, ওই ঘোড়াকে ছাড়া আমি থাকতে পারবো না। তো ঠিক আছে, তোমার ঘোড়া তুমি নিয়ে রাখো, তারপর 1 বছর পর তোমার সাথে আমার দেখা হবে। রাজকন্যা বলল, ঠিক আছে। সরি। রাজকন্যা ঘোড়াটাকে নিজের কাছে রাখলো এই জন্য, পালানোর জন্য।
6 মাস ধরে সেবা করবে, 1 বছরের মধ্যে হাফ বছর যদি সেবা করে পক্ষীরাজকে সুস্থ করতে পারে, তাহলে পক্ষীরাজকে নিয়ে উড়ে চলে যাবে। কিন্তু রাজকন্যার খুব চিন্তাও হচ্ছিল, রাজা কেমন আছে, হীরামন পাখিটা কোথায় আছে। তো রাজকন্যা সেখানে থাকতে লাগলো। এদিকে জঙ্গলে রাজার অবস্থা খুবই খারাপ। একে তো অন্ধ, কিছু জোগাড় করতে পারে না, হীরামন যা ফল এনে দেয় তাই খেয়ে রাজা বাঁচে, কিন্তু তাইতে তো রাজার পেট ভরে না। রাজা দিনকে দিন অসুস্থ হয়ে পড়ছিল। তখন হীরামন পাখি ভাবলো যে কি করব আমি, তা চিন্তিত হয়ে থাকতো রাজাকে কি করে উদ্ধার করবে। তখন এদিকে রাজকন্যাও ভাবতো হীরামন পাখিকে কি করে আমি পাবো, তাহলে তার সঙ্গে কোনো পরামর্শ করে রাজাকে উদ্ধার করা যেত। তো তখন সে করলো কি, একটা উপায় বার করলো। ছাদেতে পাখিদের নানা রকম সুস্বাদু খাবার সে ছড়িয়ে রাখতো, যাতে দূর দূরান্ত থেকে পাখি আসে, তাহলে হীরামনও একদিন আসবে। তো পাখিরা সব দূর দূরান্ত থেকে আসতে লাগলো। এবার এই পাখিদের কথা আরও দূরের পাখি শুনতে পারতো, আরও দূরের পাখি শুনতে পারতো। এবার প্রচুর পাখির কাছে মেসেজ চলে গেল যে এই বাড়িতে একজন খুব দয়ালু রাজকন্যা থাকে, যে কিনা পাখিদের জন্য খাবার রাখে। তো সব পাখিরাই আসতো আর হীরামনকে খোঁজার জন্য রাজকন্যা তাদের মধ্যে দেখতো হীরামন আছে কিনা। একদিন একটা পাখি হীরামনকে গিয়ে বলল, আরে হীরামন, তুমি তো কোনো খবরই রাখো না। এই রাজ্যের রাজপ্রাসাদের পাশে একটা সুন্দর বাড়ি আছে, সেই বাড়ির ছাদে এক রাজকন্যা আমাদের জন্য সারাদিনের খাবার দিয়ে রাখে, তুমি সেখানে চলো না, সেখানে অনেক খাবার পাবে। তখন হীরামন ভাবলো, তাহলে নিশ্চয়ই এই দয়ালু রাজকন্যা নিশ্চয়ই সেই 7 সমুদ্র 13 নদী পারেরই রাজকন্যা হবে। ঠিক আছে, যাই দেখে আসি তো কে। বলে সেদিনে সে সকালবেলা উড়ে গেল, গিয়ে দেখলো সত্যি সে যা ভেবেছিল তাই, 7 সমুদ্র 13 নদী পারের রাজকন্যা। রাজকন্যাও তাকে দেখতে পেল। এভাবে রোজ প্রতিদিন হীরামন আসতো, ওদের পরামর্শ হতো রাজার চোখ কী করে ভালো করা যাবে। তখন রাজকন্যা বলল, এটা তো আমার খুব সোজা, আমাদের দেশে চলে যাও তুমি, সেখানে দেখবে আমার রাজপ্রাসাদের বাইরে একটা বড় গাছ আছে, সেই গাছে ব্যঙ্গমা ব্যঙ্গমী থাকে। ব্যঙ্গমা ব্যঙ্গমীর যে বাসা আছে, সেই বাসা থেকে একটু মাটি নিয়ে এসে রাজার চোখে লাগালে রাজার চোখ ভালো হয়ে যাবে। তো হীরামন তো উড়ে চলে গেল, সেখান থেকে মাটি নিয়ে এসে রাজার চোখে লাগিয়ে দিল, রাজার চোখ ভালো হয়ে গেল। তখন রাজা মশাইকে বলল, আপনার রাজকন্যা তো এখানে আছে, এবার আপনি কিছু ব্যবস্থা করুন। রাজা তখন করলো কি, মাথা ন্যাড়া হয়ে, চুল দাড়ি কামিয়ে, মাথায় কাপড়ের ফেটটি বেঁধে, খাটো ধুতি পরে, গলায় কোমরে গামছা বেঁধে সেই দেহাতি পশ্চিমী লোকেদের মতো হয়ে গেল। হীরামন আকেই রাজকন্যাকে বলেছিল এরকম একজন আসবে, তিনি হচ্ছে রাজামশাই। তাকে রাজামশাইকে চেনাই যাচ্ছে না। তখন রাজামশাই এলো, হীরামন তাকে তার দাসীরা নিয়ে গেল যে কাজ খুঁজছে। তখন রাজকন্যা বলল, হ্যাঁ হ্যাঁ, একে আমার বাড়িতে চাকরের কাজে লাগিয়ে দাও, ঘোড়াকে দেখাশোনা করবে, চাকরের কাজে লাগিয়ে দাও। বললো ঠিক আছে, তাকে লাগিয়ে দেওয়া হলো। আর রাত্রি হলেই রাজার রাজকন্যা পরামর্শ করতো কিভাবে পালাবে। বলল যে এই ঘোড়াকে আমরা পরিচর্যা করে সুস্থ করে দিয়ে আমরা উড়ে চলে যাব। এদিকে প্রত্যেক দিন রাত্রিবেলা রাজা, হীরামন পাখি আর রাজকন্যার সলা পরামর্শ করছে। এদিকে দেখতে দেখতে 6 মাস কেটে গেল, পক্ষীরাজগোড়া ওড়ার জন্য তৈরি। তখন রাজকন্যা বলল, আমরা তাহলে কাল একদম রাত্রি থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়ব। বলল ঠিক আছে, সব রেডি, ঘোড়া রেডি। রাজা বসলেন, পেছনে রাজকন্যা বসলেন, আর হীরামন রাজার কাঁধে বসলো। বসে একটা চাবুক মেরে রাজা বলল, তুমি যদি আসল পক্ষীরাজ ঘোড়া হও তাহলে আমার প্রাসাদে রাজা নিয়ে যাও। অমনি পক্ষীরাজ ঘোড়া সাঁ করে ওপরে চলে গেল, তড়িৎ বেগে একদম উড়ে চলল। রাজা এবারে আর চাবুক মারেনি। ঠিক বিকেলের মধ্যে রাজার প্রাসাদে এসে পক্ষীরাজ ঘোড়া দাঁড়ালো। রাজা তারপরে আর কি, রাজা রাজকন্যাকে একদিন শুভ দিন দেখে ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তারপর থেকে রাজা রাজকন্যা আর হীরামন খুব ভালোভাবে থাকলো। সেই হীরামন বলেছিল না, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে কিনুন, আমি আপনার উপকারে লাগবো। সেই হীরামন রাজার উপকারেও লেগেছিল, তার ঋণও এভাবে রাজার শোধ করে দিল। তো সেই থেকে রাজা হীরামনকে নিজের কাজ ছাড়া করে না। রাজা রাজকন্যা আর হীরামন খুব সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। আমার গল্প শেষ হলো। গল্পটা ভালো ছিল? তাহলে যদি ভালো লাগে একটা লাইক করে দিও,
শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। গল্পটা ভালো না? খুব সুন্দর গল্প। ছোট্ট পাখির কত বুদ্ধি। কোনো জন্তু জানোয়ার, কোনো পশু পাখি, কোনো মানুষও কেউই হেলা ফেলার নয়। কারোর না কারোর কিছু না কিছু গুণ আছে, সেই গুণকে চিনতে হবে। সেই গুণ যদি কাজে লাগানো যায়, সে একদিন ভালোই কাজ করবে। অতএব আজকে গল্প শেষ করি, পরের দিন আর একটা নতুন রূপকথার গল্প নিয়ে আসবো। টাটা।